আমড়ার টক ঝাল মিষ্টি আচার এই আচারটা খেতে এত বেশি টেস্টি হয়েছে, বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন না, একদিনে খেয়ে শেষ করে ফেলবে সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কাঠবিড়ালির হেসেল। কম তেল কম মশলায় কিন্তু একদম সহজভাবে এই মজাদার আমড়ার আচারটা তৈরি করে নেওয়া যাবে খুবই কম সময়ের মধ্যে। বাজারে এখন প্রচুর পরিমাণে আমড়া রয়েছে, তাই আপনারা এই মজাদার আমড়ার আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকে এই আমড়ার আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আমড়া নিয়ে নিয়েছি। যদি আপনারা আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে চান তাহলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আমড়া নিয়ে নেবেন। এরপর আমড়াগুলোকে আমি এরকম চিকন করে কেটে নিয়েছি। এবার আচারটা তৈরি করার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1/2 কাপ রসুন কুচি। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ গোটা 5 ফোড়ন। এবার এখানে দিয়ে দিব 8 থেকে 10টা শুকনো মরিচ। তেলের সঙ্গে এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব। এবার এখানে আমি ফালি করে কেটে নেওয়া আমড়াগুলো দিয়ে দিব। এবার আমি আমড়ার টুকরোগুলোকেও এই তেলের সঙ্গে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না আমড়ার এই সবুজ কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণের জন্য আমি আমড়াগুলোকে তেলের সঙ্গে ভেজে নিব। যখন আমড়ার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। এরই মধ্যে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। আবারও আমি সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে এগুলো আরও কিছুক্ষণের জন্য ভেজে নিব। চিনি দেওয়ার জন্য চুলার হিটটাকে কমিয়ে দিতে হবে। চুলার হিটটা যদি একদম হাইতে থাকে তাহলে চিনিটা পুড়ে যেতে পারে। আবারও সব কিছুকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন চিনিটা গলতে শুরু করেছে। চিনিগুলো সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত কিন্তু এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। আমি দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো কালারের জন্য, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য চুলার হিটটা রাখবো লো মিডিয়ামের মাঝামাঝি। এরই মধ্যে কিন্তু আমি ঢাকনা তুলে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেওয়ার পর এবার আমি ঢাকনা তুলে নিয়েছি। আর আমি চাচ্ছি এই আচারটা একদমই কম মশলায় করতে। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই আচারের মধ্যে কিন্তু কোনোভাবেই পানি দেয়া যাবে না। আর এখনও কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে বেশ অনেকটাই পানি রয়েছে। আমি এখানে কোনো রকমের পানি দেইনি। চিনিটা গলে যাওয়ার কারণে কিন্তু এখানে অতিরিক্ত পানি হয়েছে। এবার অনবরত নাড়তে থাকবো। আমরা টুকরোগুলো চিনির সঙ্গে ক্যারামেলাইজড হয়ে কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর কিন্তু এখনও আমড়ার টুকরোগুলো চিনির সঙ্গে খুব ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে গিয়েছে। কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। আচারের সবশেষে এখন আমি দিয়ে দিব ভাজা 5 ফোড়নের গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আর আপনারা যদি আচারটাকে 1 বছর বা তার বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে চান তাহলে হোয়াইট ভিনেগার ইউজ করবেন। এবার আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গিয়েছেন এই আচারটা ঠিক কতটা টেস্টি হয়েছে। আর দেখতে কিন্তু হয়েছে মাশাল্লাহ অনেক বেশি লোভনীয়। আচারটা এত বেশি টেস্টি হয়েছে, চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আচারটা শেষ হয়ে যাবে। বাজারে আমরা শেষ হওয়ার আগেই আমি তো বলবো একবার হলেও এই আচারটা ট্রাই করে দেখতে। আমার মনে হয় না এর থেকে সহজ কোনো আচার রেসিপি আপনাদের জানা আছে। আশা করছি আমার আজকের এই সহজ আচার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ও সহজ লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।